নমস্কার বন্ধুরা। আচ্ছা বলুন তো, আপনি কীটনাশক কিনছেন, সার কিনছেন, সব করছেন, দিনরাত প্রচুর খাটছেন, তবু প্রতি বছর আপনার ফলন সেম, বাড়ছে না। আর এই তিনটে ভুলের জন্যই আপনার জমির ফলন 40 থেকে 50% কমে যাচ্ছে। কারণটা কি? তো সেই টপিক নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আর একদম স্কিপ করবেন না। আর বিশেষ করে এই 3 নম্বর যে ভুলটা বলবো, সেটা 90% কৃষক ভাইরা করে থাকেন। তো ভিডিওটা চলুন শুরু করি। ভুল নম্বর 1, প্রথম ভুলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভুল সময়ে সার দেওয়া, মানে টাকাটা একদম জলে ফেলে দেওয়া। এটা হচ্ছে প্রথম ভুল। কি তার মানে কি হলো, যে সার দেওয়ার সময়টা আমরা আমরা কি করি, সকাল 9টা বা 10টার সময় রোদ উঠে গেলে ব্যাগ নিয়ে মাঠে নেমে যাই আর ইউরিয়া ডিএপি ছড়াতে থাকি। কিন্তু আপনি কি জানেন, কড়া রোদে ইউরিয়া সার দেওয়ার 2 ঘন্টার মধ্যেই 30 থেকে 40% সার আমাদের কি হয়, উড়ে যায়। তাহলে এই 30 থেকে 40% সার উড়ে যাওয়া মানে কি? মানে হচ্ছে যে আপনি যদি 1000 টাকার সার আপনার জমিতে দিলেন, তাহলে 3 থেকে 400 টাকার সার এমনিতেই হাওয়াতে উড়ে গেল। তাহলে কি করবো এটা বাঁচার জন্য? এটা বাঁচার জন্য করতে হবে যে সঠিক সময়ে সার দিতে হবে। সঠিক সময় কখন? সঠিক সময় হচ্ছে এই বিকেলবেলা বা বিকেল 4টার পর। না হলে আপনি যে কোনো মেঘলা দিনেই যে কোনো সময় দিতে পারেন। তখন কি হয়, মাটি সারের সাথে মিশে যায়, গাছ পুরো টেনে নিতে পারে। আর কি করবেন, যে সার দেওয়ার পর পারলে হালকা করে জল দিয়ে দেবেন, অথবা নিড়ানি দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবেন। তাহলে লস একদম হবে না। ছোট্ট একটা নিয়ম, কিন্তু আপনার হাজার হাজার টাকা এটার থেকে বাঁচবে। তাহলে প্রথম পয়েন্টটা আমাদের কি গেল, যে সার দেওয়ার সময়। এবার আমরা আসবো নেক্সট পয়েন্টে। তো ভুল নম্বর 2, রোগ দেখলে ওষুধ। আগে রোগটা বোঝো। দ্বিতীয় ভুল যেটা হচ্ছে, যে আমরা খুব তাড়াহুড়ো করি। ধরুন দাদা, আপনার ধান গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা সবজির পাতায় দাগ পড়েছে, অমনি আমরা দোকানে গিয়ে সবচেয়ে দামি ওষুধটা স্প্রে করে দিই, নিয়ে এসে স্প্রে করে দিই। কিন্তু দাদা, সব গাছের পাতা হলুদ মানে কি পোকা লাগা? একদমই না। তো 70% সময় পাতা হলুদ হয় এই 3টা কারণে। প্রথম কারণ হচ্ছে যে পুষ্টির অভাব বা নাইট্রোজেনের অভাব। দ্বিতীয় হচ্ছে যে গাছের অনেক জল ভরে গেলে, গাছের গোড়ায় অনেক জল ভরে গেলে। আর তৃতীয় নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আয়রনের যদি অভাব হয়, তাহলে এই 3টা কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়। তো কি করব, যে এই 3টা কারণের জন্য আপনি যদি নাইট্রোজেনের অভাব বা পুষ্টির অভাবের জন্য আপনি যদি ওষুধ কীটনাশক স্প্রে করেন, তাহলে আপনার টাকা তো নষ্ট হবেই, তার সঙ্গে আপনার গাছও মারা যাবে। তো এর থেকে বাঁচার আমাদের উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হচ্ছে কি, যে গাছটিকে আগে 2 মিনিট ধরে দেখুন যে সেটা আপনার পুরনো পাতা কি নতুন পাতা। এমনিতে বেসিক্যালি যেটা পুরনো পাতা হলুদ হওয়ার কারণ হচ্ছে নাইট্রোজেনের অভাব। আর যদি নতুন পাতা এরকম হচ্ছে, তো দেখুন। আর যদি আপনার সেখানে নাইট্রোজেন অভাব বা পুষ্টির অভাবে যদি পাতা হলুদ হয়েছে, সেখানে আপনি কোনো খাদ ব্যবহার করুন। এখানে কোনো আপনি স্প্রে করার কোনো দরকার নেই। ঠিক আছে বন্ধু। এবার আসছি 3 নম্বর ভুল, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা 90% মানুষরাই করে থাকেন, কৃষক ভাইরাই করে থাকেন। তো বন্ধুরা, এবার বলবো 3 নম্বর পয়েন্ট, যেটা অধিকাংশ চাষিরাই ভুল করে থাকেন। সেটা হচ্ছে কি, যে রোজ অল্প অল্প করে পাইপ দিয়ে জল দেওয়া। সেটা আমাদেরকে এখন বৈজ্ঞানিক পদ্ধতির যেটা এখন হচ্ছে, সেটা হচ্ছে যে এই পদ্ধতিটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ এটার কী হতেছে, যে ধরুন রোজ অল্প অল্প করে জল দিলে কি হবে, যে গাছের যে শিকড় সেটা উপরে থেকে যাবে। তার ফলে কী হবে, গাছ খরা সহ্য করতে পারবে না। যখন জলের অভাব হচ্ছে, তখন গাছটি তাড়াতাড়ি নেতে পড়ছে, আর গাছ কোনো খরার সহনশীল হচ্ছে না। ধরুন যখন রোদ দিচ্ছে, তখন গাছটি ঝেয়ে পড়ছে, মারা যাচ্ছে। তাহলে এখন নতুন বৈজ্ঞানিক পদ্ধতি কী বলছে জানেন, যে গাছটিকে যখন জল দেওয়া হবে, তখন পুরোপুরি জল ভরতে হবে, একদম 6 ইঞ্চি পর্যন্ত। কী হবে তার ফলে হবে কি, যে গাছের শিকড় জল খুঁজতে খুঁজতে মাটির গভীরে যাবে। এর ফলে কী হবে, যে আপনার ফলন দ্বিগুণ বেড়ে যাবে, যেটা এখন নতুন সায়েন্টিফিক পদ্ধতিতে তাহলে আপনাকে এখানে কী করতে হবে, যে সপ্তাহে 2 দিন আপনাকে পুরো জমিতে একদম জল ভরে দিতে হবে, যেটাকে ওয়াটার লকিং বলে। একদম পুরো জল ভরে দিতে হবে। তারপরে কী হবে, যে গাছের শিকড় মাটিতে যাবে, সেখানে আপনার আর গাছের ফলন দ্বিগুণ বেড়ে যাবে। এখন এটা যে চলছে সায়েন্টিফিক পদ্ধতি। এবার হচ্ছে যে, তো আজকের ভিডিওতে এই ছিল 3টা পয়েন্ট, মেন 3টা পয়েন্ট। তার মধ্যে এই যে লাস্ট পয়েন্টটা, সেটা হচ্ছে নতুন বৈজ্ঞানিক পদ্ধতি। তো এটা আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর হচ্ছে যে এরপরে ভিডিওতে আমরা দেখব যে একদম জিরো খরচে বা ঘরোয়া পদ্ধতিতে আপনি জৈব কীটনাশক কীভাবে বানাবেন।
কিছু লাগবে না, একদম ঘরের যে জিনিসপত্র আছে সেগুলি হলেই হবে, টাকা খরচ করার কোনো দরকার নেই। আর এই যে কীটনাশকটা সেটা আপনার 90% পর্যন্ত পোকার ক্ষেত্রে কাজে লাগবে। তো ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আর হচ্ছে যে আপনারা ভালো থাকুন, ফলন বাড়ান, সুস্থ থাকুন। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত।